ইসলামের ইতিহাসে এমন একজন মানুষ ছিলেন যার নাম শুনলেই শত্রুরা ভয়ে কাঁপত, যার বীরত্বের গল্প আজও আমাদের অনুপ্রাণিত করে। একজন সাহাবী যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয়জন, একজন পুরুষ যার তরবারির আঘাতে কুফরি শক্তিগুলো কেঁপে উঠত, একজন শাসক যার ন্যায় বিচারের জন্য শত্রুরাও তাকে শ্রদ্ধা করত, একজন সাহাবী যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের প্রথম কিশোর সাহাবী। তিনি ছিলেন ইসলামের সিংহ, যার নাম শুনলেই শত্রুরা আতঙ্কে কাঁপত। তিনি ছিলেন এমন একজন শাসক যিনি নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সত্যের সাথে লড়াই করেছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন, কিভাবে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী হয়ে উঠলেন, কিভাবে তিনি খেলাফতের দায়িত্ব পেলেন, আর কিভাবে তার শাহাদতের ঘটনা ঘটল। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনার ঈমান নতুনভাবে জাগ্রত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমাদের এই সিরিজে অর্থাৎ আশরায়ে মুবাশশারার চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম জানাচ্ছি, যেখানে আমরা জানছি সেই 10 জন মহান সাহাবীর জীবনগাথা, যাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জীবদ্দশায় জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আজকের পর্বটি একজন সাহসী, ন্যায়পরায়ণ এবং গভীর জ্ঞানী সাহাবীর জীবন নিয়ে। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ইসলামের অন্যতম প্রধান রণনায়ক, খলিফাদের মধ্যে চতুর্থ আর জ্ঞানের দরজা হিসেবে পরিচিত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একাধারে একজন দক্ষ যোদ্ধা, ইসলামিক আইনের বিশেষজ্ঞ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম ঘনিষ্ঠ সঙ্গী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জ্ঞানের শহর আর আলী হলো তার দরজা। আজ আমরা জানবো তার অসাধারণ জীবনের গল্প, তার ঈমান, ত্যাগ, বীরত্ব এবং ন্যায় বিচারের শিক্ষা। তবে তার জীবনের আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আপনি সহজে আমাদের প্রতিটি পর্ব দেখতে পারেন। আর আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, যাতে ইসলামিক কন্টেন্টের সাথে সবসময় সংযুক্ত থাকতে পারেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো আর দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনগাথাকে আমরা 4টি পয়েন্টে বিভক্ত করব। 1 নম্বর পয়েন্ট, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিচয় ও শৈশব, জন্ম ও পারিবারিক পরিচয়। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন 600 খ্রিস্টাব্দে। পৃথিবীর মধ্যে তিনি একমাত্র ব্যক্তি যিনি পবিত্র কাবাগরে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তিনি ছিলেন কুরাইশ গোত্রের বনু হাশিম বংশের সদস্য। তার পিতার নাম ছিল আবু তালিব, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এবং শৈশবে তার অন্যতম অভিভাবক। তার মায়ের নাম ছিল ফাতিমা বিনতে আসাদ, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও মাতৃসুলভ স্নেহ দেখিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলা থেকেই বুদ্ধিমান, সাহসী এবং সত্যবাদী ছিলেন। ইসলামের প্রতি তার ভালোবাসা শুরু থেকেই ছিল, কারণ তিনি নবীজির ঘরে বড় হয়েছে। শৈশব ও ইসলামের সঙ্গে সম্পর্ক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রথম পুরুষ শিশু যিনি ইসলাম গ্রহণ করেছিলেন। মাত্র 10 বছর বয়সে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঘোষণা শুনে নির্দ্বিধায় ইসলাম কবুল করেন। তিনি নবীজির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং তাকে সবসময় সহযোগিতা করতেন। একটি বিখ্যাত ঘটনা হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত গোপনে দিচ্ছিলেন, তখন একদিন নবীজি তার পরিবারের মধ্যে ইসলাম প্রচারের জন্য এক ভোজ আয়োজন করেন। কিন্তু কুরাইশ নেতারা তখন নবীজিকে প্রত্যাখ্যান করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ব্যক্তি হিসেবে দাঁড়িয়ে বলেছিলেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার প্রতি ঈমান এনেছি এবং সব সময় আপনার পাশে থাকব। এই ছোট্ট বয়সেও তার আত্মবিশ্বাস ও সাহস দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সম্পর্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব ভালোবাসতেন এবং বলতেন, তুমি আমার দুনিয়া ও আখিরাতের ভাই। নবীজি যখন মদিনা হিজরত করেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের ঝুঁকি নিয়ে নবীজির বিছানায় শুয়ে পড়েন, যাতে কাফেররা মনে করে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ঘুমিয়ে আছেন। এই আত্মত্যাগ ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে। 2 নম্বর পয়েন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্ক ও বীরত্ব। বদর যুদ্ধের বীরত্ব। বদর যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামী বাহিনীর অন্যতম প্রধান যোদ্ধা। তিনি একাই বহু কুরাইশ যোদ্ধাকে পরাজিত করেন। তার তরবারি জুলফিকার সেই যুদ্ধেই ইতিহাস গড়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেছিলেন, আজ আমি দেখলাম সত্য আলীর হাতে প্রতিষ্ঠিত হয়েছে।
উহুদ যুদ্ধ ও খাইবারের বিজয়। উহুদ যুদ্ধে যখন মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম সাহাবী, যিনি শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে যুদ্ধ চালিয়ে যান। খাইবার বিজয়ে তার অসাধারণ অবদান ছিল। যখন মুসলিম বাহিনী খাইবারের দুর্গ ভাঙতে ব্যর্থ হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি এমন এক ব্যক্তির হাতে পতাকা দেব, যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসেন, আর আল্লাহ ও তার রাসূল তাকে ভালোবাসেন। সেই ব্যক্তি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হাতে মুসলিমরা খাইবারের দুর্গ জয় করেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সঙ্গে বিবাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন। এই দম্পতি ছিলেন ইসলামের ইতিহাসে ভালোবাসা ও ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের সন্তানরা হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম, যারা নবীজির অত্যন্ত প্রিয় ছিলেন। 3 নাম্বার পয়েন্ট, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত ও শাহাদত। চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব। 656 সালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর চতুর্থ খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসনকাল নানা অস্থিরতার মধ্যে গেলেও তিনি সর্বদা সত্য ও ন্যায়ের পথে বিচার প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। শাহাদাত। 661 সালে কুফার মসজিদে ফজরের নামাজ পড়ার সময় খারেজি দলের এক সদস্য ইবনে মুলজিম তাকে বিষ মাখা ছুরি দিয়ে আঘাত করেন। 3 দিন মৃত্যুসজ্জায় থাকার পর তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শেষ কথা ছিল, আল্লাহর কসম আমি সফল হলাম। 4 নাম্বার পয়েন্ট, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে আমাদের জন্য শিক্ষা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শিখিয়ে যায় সত্য ও ন্যায় বিচারের পক্ষে দৃঢ় থাকতে হবে, ইসলামের জন্য আত্মত্যাগ করতে হবে, আল্লাহ ও রাসূলের ভালোবাসা হৃদয়ে ধারণ করতে হবে। আপনারা কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন থেকে অনুপ্রাণিত হয়েছেন? কমেন্টে জানাবেন। পরবর্তী পর্বে আমরা জানব হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনন্য জীবনগাথা। আশরায়ে মুবাশশারা সিরিজের প্রত্যেকটি পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আপনারা কোনো একটি পর্ব মিস না করেন। এবং আপনার বন্ধুদেরকে বা আপনার প্রিয়জনদেরকে আমাদের এই সিরিজটি সম্পর্কে বলুন, যাতে তারাও এই সাহাবীদের জীবন আদর্শ দেখে অনুপ্রাণিত হতে পারে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে ওনাদের উপদেশগুলো যেন বাস্তবায়ন করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে, অর্থাৎ 5ম পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।